যেমন কিছু মানুষ আমার ক্যাফের থেকে 10 টাকার কিছু কোনো দিন খেয়েছে বলে তো আমার মনে পড়ে না। ঠিক আছে, সেটা আমি বলছি না যে আমার ক্যাফেতে এসেই সবাইকে সব কিছু খেতে হবে। যার যেখানে পছন্দ সে সেখানেই খাবে, সেখান থেকে জিনিস নেবে। কিন্তু এদের সমস্যা কী বলো তো? এরা মাঝে মধ্যে আমার কাছে 500 টাকা খুচরো নিতে আসবে, মাঝে মধ্যে আমার কাছে 100 টাকা খুচরো নিতে আসবে, 1000 টাকা, 1000 টাকা না, 2000 টাকা। তো এখন নোট সেরকম নেই, মেনলি 500 টাকা খুচরো নিতে আসে। তখন এসেও জিজ্ঞেস করবে, ও অনেক দিন পর এলাম তোমার ক্যাফেতে, আসবো আসবো একদিন। খুচরোটা যেই নেওয়া হয়ে গেল অমনি বলবে, আসবো আসবো একদিন, আসবো তোমার ক্যাফেতে, চা খেয়ে যাবো, আরও অনেক কিছু খেয়ে যাবো। তো সে যেহেতু অনেক দিন পর আসে, তো বলি যে আমাদের কিন্তু ক্যাফেতে রুটি তড়কা আমরা স্টার্ট করেছি, তারপর ঘুগনি, আহ, এগুলো। তো জিজ্ঞেস করে আচ্ছা সে কীরকম প্রাইস, তো সেই প্রাইসগুলো বলি। তারপরে বলে তারপরে আমি আজকে বাটার টোস্ট বানাচ্ছি। তো তখন আমাকে দেখে বলছে, বাটার টোস্ট কত নাও? তা আমি বলেছি 3 পিসেস 40 রুপিস। বলছে, ও 3 পিসেস 40, আমার জন্য তাহলে 4 পিসেস হবে। তা আমি এখন তখন হেসে দিই, আমি হ্যাঁ না কিছু বলি না। আমি ভাবি এই মানুষগুলো বলে কী করে, মানে ওনার যে বললেন কথাটা যে আমার জন্য তাহলে বেশি হবে, বা আমার জন্য 4 পিসেস হবে 40 রুপিস, আমার জন্য স্পেশাল। আচ্ছা, আপনি যে আমার ক্যাফের জন্য স্পেশাল পার্সন হবেন, আপনি মাস, আচ্ছা সপ্তাহ ছেড়ে দিলাম, মাস ছেড়ে দিলাম, 2 মাসে একবারও আমার ক্যাফেতে আসেন? নিশ্চয়ই আসেন না, শুধুমাত্র টাকা খুচরো করতে আসেন। তাদের সমস্যা আমার ক্যাফেতে চা অর্ডার করলে অনেক লেট হয়, আমার ক্যাফেতে যে কোনো জিনিস অর্ডার করলে লেট হয়। তো আমি বারবার বলি যে হ্যাঁ লেট হবে, কারণ আমি তো কোনো জিনিস বানিয়ে রাখি না। এবার আমি যদি সাপোজ আমি মোমোটা বানিয়ে রাখতে হয়, এবার সেটাও তো গরম করতে আমার 5-10 মিনিট টাইম লাগবে। তো আপনারা সেই সময়টাও দেবেন না, আবার চাইছেন যে আমি আপনাদের স্পেশাল ট্রিটমেন্ট দেবো। কীভাবে সম্ভব বলুন তো? দেখুন, আমার ক্যাফেতে যারাই আসবে, সে ফার্স্ট টাইম আসুক কিংবা 10 নম্বর টাইম আসুক কিংবা যেই সময়ই আসুক না কেন, সবাই স্পেশাল ট্রিটমেন্টই পাবে। কিন্তু সবার জন্য সব কিছু সেম। কিন্তু সেখানেও তো কিছু বলার জন্য একটা ধরন থাকে, বা সেখানেও আমি একজনের কাছে আবদার করছি, সেই আবদারের জন্যও তো আমার সেই কন্ট্রিবিউশনটা দরকার, বা আমার সেই আবদারের জন্যও তো আমার তার সাথে সেই বিষয়টা দরকার। হ্যাঁ, যে মানুষ আমার জন্য রেগুলার আসে আমার ক্যাফেতে, সে আমার কাছে আবদার করতেই পারে। আমি অনেকের ক্ষেত্রে অনেক মানে অনেক মানুষ, ইনফ্যাক্ট 1-2 জন আমার ক্যাফেতে আসে যারা হয়তো তাদের সেই ক্ষমতাটা নেই, কিন্তু তারা রোজ দিনই আসে। সে 10 টাকার জিনিস নিক, 20 টাকার জিনিস নিক, 50 টাকার জিনিস নিক, আসে। আমি তাদের জন্য স্যাক্রিফাইস করতে রাজি, আমি তাদেরকে 50 টাকার জিনিস 40 টাকায় দিতে রাজি, বা 50 টাকায় যে কোয়ান্টিটি হয় তার থেকে বেশি দিতে রাজি। কিন্তু আপনি তো আসবেন 6 মাসে একবার, এসে তাও খুচরো টাকা নিতে আসবেন, আর আমার কাছে এসে চাইছেন যে আমি যাতে আমার যে ক্যাফের যে রুলস বা আমার ক্যাফের যে সিস্টেম, সেই সিস্টেমের বাইরে আমি আপনাকে হেল্প করব। দেখুন, ওটা আমার পক্ষে করা সম্ভব না। এত সুযোগ সুবিধা দিতে পারবো না। সুযোগ সুবিধাতে তাকেই দেবো যে আমাকে কিছু হেল্প করবে বা আমার ভালো চাইবে। একজন আমার ক্যাফেতে আসে, সে রোজ দিন হয়তো কিছুই নেয় না, কিন্তু আমার ক্যাফেতে এসে আমাকে জিজ্ঞেস করে আমি কেমন আছি, ভালো আছি, বা তার সাথে কেউ কথা বললে সে আমার হয়ে আমার ক্যাফেতে কী কী আছে সেগুলো বলে দেয়, আমার ক্যাফের খাবার কোয়ালিটি কীরকম সেগুলো নিজের থেকে বলে। তো সেই মানুষগুলোকে আমি প্রয়োজনে ট্রিটমেন্ট দেবো, ভালো মানে স্পেশাল ট্রিটমেন্ট দেবো। আপনি তো ভাই কোনো দিন কাউকে কিছু বলবেন না আমার বিষয়ে, আমার ক্যাফের বিষয়ে। আপনাকে জিজ্ঞেস করলেও হয়তো বলবেন কিনা সন্দেহ, তারপরে আপনি এবার স্পেশাল ট্রিটমেন্ট নিতে এসেছেন। মানে এই বিষয়গুলো কি শুধু আমার সাথেই হয়, না তোমাদের সাথেও হয়েছে বলো তো? মানে জাস্ট বিরক্তিকর, এমনিতেই গরম, তার মধ্যে এরকম কথাবার্তা।